রাজ্য সরকারি কর্মচারী ডিএ নোটিশ, মৃত পেনশনার ফ্যামিলি পেনশনারদের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো পুরো বিজ্ঞপ্তিটা আমি দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার রোপা 2009 সংক্রান্ত বকেয়া ডিএ ও ডিআর সম্পর্কিত বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকল সরকারি কর্মচারী পেনশন ফ্যামিলি পেনশন প্রাপকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট এখানে আছে, সুন্দর করে নোটিশে দেওয়া আছে। যে সকল রাজ্য সরকারি পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপক 1/4/2008 হতে 31/12/2019 সময়কাল পর্যন্ত পেনশন প্রাপক ছিলেন, কিন্তু বর্তমানে মৃত্যুর কারণে পেনশন বন্ধ হয়ে গেছে, তাদের মনোনীত ব্যক্তিগণ নমিনি বা বৈধ উত্তরাধিকারগণ উক্ত সময়ের বকেয়া ডিআরএস রিলিফ ডিআর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। রাজ্য সরকারের আদেশনামা দেওয়া আছে এখানে 75F তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট মৃত পেনশন প্রাপকদের বৈধ উত্তরাধিকারী বা নমিনিদের প্রয়োজনীয় নথিপত্র সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এবার 2 নম্বর, যে সকল পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপক ট্রেজারি থেকে পেনশন গ্রহণ করেন কিন্তু গত নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা না দেওয়ার কারণে যাদের পেনশন বা ফ্যামিলি পেনশন বন্ধ রয়েছে, তাদের অনতিবিলম্বে জীবন প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেট নিজ নিজ ট্রেজারিতে অথবা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় সহায়তা পেতে সরকারি হেল্পলাইন এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এখানে যে নাম্বারটা আছে স্ক্রিনশট নেওয়া যেতে পারে। নেক্সট 3 নম্বর পয়েন্টে কী বলেছে? 3 নম্বর পয়েন্টে বলেছে যে সকল পেনশন প্রাপক ও ফ্যামিলি পেনশন প্রাপক ট্রেজারি থেকে পেনশন গ্রহণ করতেন কিন্তু এখন কলকাতা এলাকা বা অন্য রাজ্য বা অন্য দেশে পেনশন কেস স্থানান্তর করেছেন, তাদের কোনো আইনসম্মত উত্তরাধিকারী বা নিকটাত্মীয় বকেয়া ডিএ আর প্রাপ্তির প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে ট্রেজারি বা হেল্পলাইন যোগাযোগ করলে উপযুক্ত সহায়তা দেওয়া হবে। 4 নম্বর পয়েন্টে কী বলেছে? 4 নম্বর পয়েন্টে বলেছে এছাড়া রাজ্য সরকারের বিজ্ঞপ্তি এই যে বিজ্ঞপ্তি নাম্বারটা আছে তারিখ 28/2/2026 ও গত 18 মার্চ 2026 এ প্রকাশিত বিজ্ঞাপন অনুসারে ম্যানুয়াল সার্ভিস বুক স্ক্যান, তারপর এই পোর্টালে আপলোড করা HRMS মডিউল ই সার্ভিস বুক পূরণ করার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও কর্মচারীদেরকে বিশেষ অনুরোধ করা হচ্ছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ নোটিশ। তো পুরো নোটিশটা আমি শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।